এসআইআর এর শুনানি আবহে ভুয়ো ভোটারের হদিশ। মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে এসআইআর ফর্ম জমার অভিযোগ। লিখিত অভিযোগ দায়ের বিএলও এবং বিডিওকে। মানুষ প্রধান রয়েছেন ফোন লাইনে। মানুষ, কি অভিযোগ উঠছে? ভুয়ো ভোটারের আবার হদিশ পাওয়া গিয়েছে। বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, একদম ভাষ্য তোমাকে প্রথমে বলে রাখি, শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া শুনানির পর্ব। তারই মধ্যে গুরুতর অভিযোগ উঠলো কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের 86 নম্বর বুথের যে মৃত যে রয়েছে সে মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে তার এপিক কার্ড নাম্বার ব্যবহার করেছে বলে এমনই অভিযোগ মৃতের পরিবারের সদস্যরা। তা নিয়ে কিন্তু বিডিও ও বিএলওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এমনকি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এই একইভাবেই যে লালমোহন দাস রয়েছে, সে লালমোহন দাসকে তার যে এপিক কার্ড নাম্বার ও যে তাকে বাবা সাজিয়ে কিন্তু এই ভোটার কার্ড তৈরি হয়েছে। তবে এই যে সুমন দাস যে রয়েছে তিনি কিন্তু জানাচ্ছে তার বাবা মা কারোর ভোট নেই, তারা বাংলাদেশ থেকে সরাসরি এসে তাদের ভোট অন্য কেউ করে দিয়েছে, সে সরাসরি মুখ খুলছে না। তবে এই বিষয় নিয়ে কিন্তু বিএলওর এসডিও সমস্ত আধিকারিকের কাছে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে এই যে দুটি পরিবারের পক্ষ থেকে। তবে এই গুরুতর অভিযোগের পরে বিডিও বা বিএলওর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা আশ্বাস দেওয়া হয়েছে। তবে বলে রাখি, এই যে মৃত ব্যক্তি যে রয়েছে সেই মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার কার্ড কিভাবে তৈরি করলো তারা কিন্তু এখনো দ্বন্দ্বে রয়েছে। কারণ এই যে এইভাবে যদি ভুয়ো ভোটাররা যদি পরবর্তী সময় যে তাদের যে এপিক কার্ড বা ভোটার কার্ড নিয়ে বাবা সাজিয়ে তাদের তোমার সম্পত্তি হাতানোর চেষ্টা করার অভিযোগ তুলছে কিন্তু এই যে দুই পরিবার সদস্যরা। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো মানুষ। প্রতিনিধি মানুষ প্রধান ছিলেন ফোন লাইনে। আপনাদের জানাবো, ইতিমধ্যে এসআইআর এর শুনানি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ঘটনা। বিডিও এবং বিএলওকে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যে বিডিও এবং বিএলওকে অভিযোগ জানানো হয়েছে। গোটা বিষয়ে বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে।